আমরা বলে নিয়ে বাস্তবিকভাবে যেগুলো ফাঁদ আপনারা ধরেছেন অব্যাহত রাখেন, খুবই ভালো তবে আমরা পাশাপাশি ওইটাও দেখি যে যদি আমাদের কাছে তথ্য থাকে যে যারা এই ফাঁদের সাথে জড়িত, যে ল্যান্ড থেকে ধরতে পারি, আমার মনে হয় আরো ভালো হবে। এই বোটের স্ট্যাবিলিটি বিঘ্নিত হচ্ছে এমন কোনো কারণে যদি ঝড়ো বাতাস বা হচ্ছে কোনো বড় ঢেউ আসে, সেক্ষেত্রে বোটটা কিন্তু ক্যাপসাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ধরনের বোট এই না চলাচল ব্যাপারে নিরুৎসাহিত করে আমাকে সাথে যারা বলছিলাম যে তেল ঈদের বিষয়ে তেলের সময় ঈদের সময় আমরা বিভিন্ন নৌঘাটে যাতে অতিরিক্ত যাত্রী পরিবহন, এই খুব মর্মান্তিক কিছু ঘটনা এই ঈদেও আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং হচ্ছে খুবই দুঃখজনক। সো এই ধরনের ঘটনা রোধকল্পে কোস্টগার্ড, নৌবাহিনী এবং আপনারাও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করে। তো এই ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। আমরা এই ধরনের জিনিস ধরেছি এবং হচ্ছে আমরা যে টহল কার্যক্রম রয়েছে রিসোর্টে, সেই কয়েকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বন্যপ্রাণী সংরক্ষণ আপনার বিএলসি নাই, যেখান থেকে বিএলসি নাই দেখা গেল শহরে কিন্তু ওই যে সিসি ক্যামেরা লাগানোর কারণে কিন্তু অনেকটা কমেছে, কারণ মানুষ চেষ্টা করছে যে যদি আইনে এটা এরকম না হয় সেক্ষেত্রে আরেকটা বিষয় উপস্থাপক অ্যাড্রেস করেছেন, এখানে কথা হচ্ছে যে ভোটের যে বিষয়টা তাদেরকে করে দেওয়া যায় কিনা, যাতে করে তার আস্তে আস্তে তার তো একটা ফ্যামিলি আছে এবং দীর্ঘদিন সে মূল মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন ছিল। এই পরিমাণটা দেখে এটা অসাধারণ হয়। তা আমরা আমাদের যত জনবল দিন দিন কমে যাচ্ছে। ফার্স্ট পয়েন্ট দস্যু দমন সংক্রান্ত কোনো সাজেশন কি আছে?